সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপিলের বিভাগেও বহাল থাকার ক্ষোভ প্রকাশ করে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা। যদিও আদালত বলছে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরই সিদ্ধান্ত জানাবে আপিল বিভাগ। মনির মিলাতের প্রতিবেদন। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। একই দিন কোটা পদ্ধতি বহাল রেখে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে ছিল শুনানি, তাই আন্দোলনকারীদের নজর ছিল আদালতের সিদ্ধান্তের দিকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সকালে কোটা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়কেই বহাল রাখে আপিল বিভাগ। সেই সাথে জানানো হয় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পেলে আপিল বিভাগ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। এ সময় রাজপথে আন্দোলন করে সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করা যায় কিনা সেটিও জানতে চান আদালত। এমন সিদ্ধান্ত জানার পরই দুপুর 12:15টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের দাবি, সরকারি চাকরিতে কোটা প্রথা বৈষম্যের সৃষ্টি করছে। তাদের অভিযোগ, সরকার 2018 সালের মীমাংসিত ইস্যুকে আবারও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। এটা আমাদের বাঁচা মরার লড়াই, এটা মুক্তির সনদের মতো এটা একটা লড়াই। যতদিন হচ্ছে আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন ইনশাআল্লাহ চলবে। সামনে থাকা সত্য আমাদেরকে রেখে পেছন থেকে সামনে আসতেছে এই বিষয়ের বিরুদ্ধে আমার আন্দোলন। 56% কোটা আমাদের সাধারণ শিক্ষার্থীদের ওপর একটা বোঝা। শিক্ষার্থীদের অবরোধের কারণে শাহবাগের মূল সড়কটি বন্ধ হয়ে যায়। তৈরি হয় তীব্র যানজট। মোড়ে মোড়ে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা দেয় শিক্ষার্থীরা। আপিল বিভাগের চূড়ান্ত রায় হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেয় তারা। আমাদের জায়গা থেকে যৌক্তিক আন্দোলন করেছি এবং আমরা আস্থা রেখেছিলাম, কিন্তু হাইকোর্ট আমাদের আস্থার প্রতিদান দেয়নি। আমরা অবশ্যই এখনও মহামান্য হাইকোর্টের উপরে শ্রদ্ধা রাখি, আইনের প্রতি শ্রদ্ধা রাখি, কিন্তু আমরা জানিয়ে দিতে চাই আমাদের সাথে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি। এর আগে গেল 5 জুন সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা সহ অন্যান্য কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। মনির মিল্লাত, 71, ঢাকা।